থ্যাংক ইউ। এ ভাই তুমি এটা করো না, তুমি ভাই আপনি একটু বাড়ি যাক শাহিন ভাই, শাহিন ভাই কাটিলে লোক রেকর্ড দেও সাংবাদিক সাংবাদিক হলে বাড়া থাকতেই বা বাড়াই যাও ভাই আপনি একটু সরই না ভাই বাড়ি আপনি বাড়ুন না 0172 3টা 30 পরে আসবেন, একটু পরে আবার আসবেন। ওকে আমরা বাইরে অন্য মানুষ ভাই চেষ্টা করেন আমি বাইরে ভাই আপনিও ভাই আরো ভাই আপনিও রাস্তা তো বাইরে তো উঠতে আমার আপনি কিটা চাই আপনি কিটা সিলেট বিহল যাও বাইরে আপনি অন্য মানুষ জাঙ্গির বাড়া বুটাল লইয়া ঢুকো এমন আপনাদের পাশে থাকবে, আপনাদের দুঃখ কষ্ট বুঝবে, আপনারা ডাক দিলে পাবেন। এমন কোনো নেতাকে আবেদনই করে কোনো নেতাকে আপনারা করবেন না, এমন যারা আপনারা সুখ দিতে পাশে পাবেন। এটি ছিল মেয়েদের ফোকাস সমাজের নির্দেশ। এরকমই আসলে যারা ভোট দিচ্ছেন করার কারণে বা থাকার কারণে আমরা আমাদের যোগ্য নেতা যারা আসলে ভোট দিচ্ছেন তারা খুবই সন্তুষ্ট প্রকাশ করছেন এবং দেখতে পাচ্ছেন মুখে হাসি নিয়ে তারা তাদের পছন্দের নেতাকে নির্বাচন করার জন্য ভোট দিচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিতর থেকে তারা তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করে ব্যালট পেপার নিয়ে এসে তারা ব্যালট বক্সে এসে প্রকাশ করছে, ব্যালট বক্সে এসে তারা দিচ্ছেন। দর্শক দেখছেন আসলে ব্যালট বক্সে এসে তারা তাদের পছন্দের নির্বাচন করার জন্য তারা ভোট দিচ্ছেন। সুপ্রদর্শক দেখতেই পাচ্ছেন ভাই আমার সাইবার আব্দুল্লাহ বেলা থেকে আইও তো আমার সুন্দর কারণে কিন্তু যারা ভোটার আছেন এছাড়াও যারা বিএনপির নেতৃবৃন্দ আছেন সবাই কিন্তু খুশি এবং সন্তুষ্ট প্রকাশ করেছেন সুন্দর ব্যবস্থা করার কারণে পছন্দের নেতৃবৃন্দ। দানমিয়া কৌকুলটা ধরতে হলে আমাদের ভাই
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা সকাল 10টা দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল। সম্মেলনের প্রথম পর্বের দ্বিতীয় পর্বের কার্যক্রম যেটা হচ্ছে কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচন যারা আগামী সিলেট জেলা বিএনপির সভাপতি হচ্ছেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হচ্ছেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভোট দিয়ে তারা তাদের যোগ্য নেতা নির্বাচন দেখছেন এবং যাতে কোন ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য কিন্তু জেলা বিএনপির সাথে রয়েছেন এবং জানিয়ে রেখে 1808 জন ভোটার রয়েছে এবং হচ্ছে 3টি পদে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যেই ভোটের কার্যক্রম শুরু হয়ে গেছে। আমাদের সাথে তখন সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। না না মালিকানা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়েছে না তো সাবমিট করে সাবমিট করে একটা পেপার আছে দেখি বিআরটির পেপার চালানি ফ্রি অবৈধ সত্য হয় বিআরটি মেম্বার সাহেব লাইভ চলে মেম্বার সাহেব সালাম ভাই, ও সালাম ভাই। আলী ভাই ওখানে একটা আলী ভাই এবার দরিয়া রাখবা সামনে আছে আলী ভাই, সামনে আলী ভাই। জানেন ভাই ওইদি ও জানেন ভাই ওইদি এক মিনিট কথা বলবেন প্লিজ। ভোট তো দিয়ে আসছেন, কেমন লাগছে? আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিচ্ছেন, কেমন লাগছে এরকম কাউন্সিলে ভোট দিতে পারে? গণতান্ত্রিক প্রক্রিয়া বিএনপির আছে, এটা নতুন নয়, যদিও এটা বৃহৎ পরিসরে হয়েছে। বিএনপি সিলেটে 2016 সালে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটু ছোট পরিসরে করেছিল নির্বাচন। সেই নির্বাচনে কাউন্সিলে আমিও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। আজকে 1818 ভোটের মাধ্যমে নির্বাচন হচ্ছে। এটি অবশ্যই শুধু বিএনপি নেতাকর্মীদের জন্য নয়, সারা বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদেরও শিক্ষণীয় একটি বিষয়। আর আমাদের বিরুদ্ধে অনেক সময় অভিযোগ করা হয় যে বিএনপি কোনো গণতান্ত্রিক রাজনৈতিক। আমরা এটা দাবি করি শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে বিএনপি সবচেয়ে গণতান্ত্রিক, আভ্যন্তরীণ রাজনৈতিক গণতন্ত্রের যে চর্চা করে এটা বিএনপি আজকে প্রমাণ করলো, যেটি সিলেট মডেল হিসেবে সারা বাংলাদেশে আমরা বিশ্বাসকৃত পরিচিত হবে। আমাদের নেতাকর্মীদের পাশাপাশি সিলেটের মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছে কী ফলাফল আসছে, কেমন সুন্দর। দেখুন, জয় পরাজয়ের আসলে কোনো একই দলের আমরা রাজনীতি করি,
আমি যদি নির্বাচিত হই, আমার সাথে যারা প্রতিযোগিতা করছেন, আমরা প্রতিদ্বন্দ্বিতা করি, তারা কিন্তু আমার প্রতিপক্ষ না। এখানে জয়বারে যেহেতু নেতৃত্ব একজনকে দিতে হয়, সেই জন্য একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি হয়েছে। আমরা যদি আমি নির্বাচিত, আমি সকলকে নিয়ে কাজ করব। আমি যদি নির্বাচিত না হতে পারি, আমার যে সকল প্রিয় সহকর্মী নির্বাচিত হবেন, তাদের নেতৃত্বে দল পরিচালনা করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ। থাক 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 এই সাদা সম্পাদক কইলে ও করিম ভাই, খালি ভাই ও করিম ভাই। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার কাউন্সিল শুরু হয়ে গেছে। 808 জন ভোটার কার্যক্রম শুরু হয়ে গেছে। প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু উদ্বোধন করে গিয়েছেন। এবং নেতৃবৃন্দ যারা ছিলেন, ভাইস চেয়ারম্যান জাহিদ এবং সাংগঠনিক সম্পাদক সাগর তারাও কিন্তু ছিলেন এখানে। ছিলেন তারপর থেকে আসলে শুরু হলো কাউন্সিল হচ্ছে 9জন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে 3টি পদে। আর যারা ভোট দিচ্ছেন তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করতে কারণ কিন্তু যারা ভোটার রয়েছে তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করছেন। এবং আমরা কিন্তু ভোটারের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি, এবং যেখানে ব্যালট বক্স রয়েছে সেখানে এসে তারা আসলে ব্যালট বক্সে কাগজটি জমা দিচ্ছেন, দেখতে পাচ্ছেন। আর বাহিরে কিন্তু সাধারণ যারা ভোটার রয়েছেন তাদের আগ্রহ কিন্তু অনেক বেশি, অনেক দীর্ঘ লাইন আমরা দেখেছি। যেহেতু 808 জন অনেক ভোটার কিন্তু এই সব আগ্রহ করে অপেক্ষা করছে তারা তাদের যোগ্য নেতাকে নির্বাচিত করার জন্য। আমাদের কিটা মনে করছে আজান ভাই লাইভ চলে আসছে। ও লিডার রে ও এরে ওই যাও সুপ্রিয় দর্শক, আমরা একটু আগে কথা বলছিলাম দর্শক, আপনারা বাংলা বিউর পর্দায় দেখছেন সিলেট জেলা বিএনপির কাউন্সিল চলছে। ভোটাররা সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন। একটু আগেই আমরা কথা বলছিলাম সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী আলী আহমদের সঙ্গে। তিনি বলছেন যে বিএনপির যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ভোটের যে নিশ্চয়তা দিতে চাচ্ছে তারা সেটি আজকে নিশ্চয়তা করছেন। আমরা দেখতে পাচ্ছি ভোটের প্রার্থীরা তাদের পছন্দের ভোটকে ভোট দিচ্ছেন। উৎসবমুখর পরিবেশেই ভোট চলছে। আমরা প্রার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা যদি কোনো প্রার্থীকে পাইতে হবে প্রার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন তিনি অনেকটা ভলান্টিয়ারের দায়িত্বেই পালন করছেন, সুশৃঙ্খলভাবে তিনি কাজ করছেন। এর আগে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন। তিনি বক্তব্যে তিনি এই বিএনপির বহুদলীয় গণতন্ত্রের চর্চা করে সেটি কিন্তু তিনি দাবি করেছেন। এর আগে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, মহানগর এবং জেলা নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আপনারা জানেন সিলেট জেলা বিএনপির যে আজকের যে কাউন্সিল সেটি 1818 ভোটারের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবেন। মোট 3টি পদের বিপরীতে 9 জন প্রার্থী রয়েছেন। তারা আজকে এই ভোট গ্রহণের প্রক্রিয়ার মধ্য দিয়ে সিলেট জেলা বিএনপির নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুশৃঙ্খলভাবেই ভোট হচ্ছে। অনেকটা
দর্শক আপনারা দেখছেন সুশৃঙ্খলভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। 1818 ভোটার তাদের নেতা নির্বাচন করবেন। এটা অনেকটাই দীর্ঘ একটা প্রসেস, একটু আগেই সেটা শুরু হয়েছে। সেটা দায়িত্বরত প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন বিকাল 4টা নাগাদেই ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কিন্তু ভোট গণনার পরেই এটি তাদের পরবর্তীতে তাদের নেতা নির্বাচনের যে প্রক্রিয়া সেটি কিন্তু এগোবে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, যিনি এখানে পুরো নির্বাচনের